এইরকম লম্বা রিপোর্ট বার করেছে রক্তর, 450 সুগার, 430, খালি পেটে। ডাক্তার বললে তুই তো মরে যাবি। স্যার কি কি খাবো? বলে ধর আমি লিস্ট করে দিচ্ছি। সকালবেলায় উঠে 1 কাপ বিনা চিনির লাল চা, বিনা চিনি। আপনি জিজ্ঞেস করুন যাদের সুগার হয়েছে, ভাই বিনা চিনির চা ভালো লাগে? বলবে দারুণ লাগে। আর আমি বলছি ছাগলে মুখ দেবে না। 9টার সময় একটা পোড়া রুটি খাবি, তার সঙ্গে ভেন্ডি ভাজি নাইলে করেলা ভাজি। বললে স্যার গরুর মাংস? বলে ছুতে পাবি না। মুরগি? বললে ধারে পাশে যাবি না। খাসি? বলে স্বপনে ভাববি না। কি খাবো স্যার? দুপুর বেলায় 1 কাপ মাপা চালের ভাত খাবি, তার সঙ্গে করেলা ভাজি খাবি, শাকসানা, করেলা ভাজি, শসা, এগুলো খাগা। ক্বালা ইয়া মারইয়াম আন্না লাকি হাযা, ওগো মরিয়ম তোমার কাছে এই আশ্চর্য খাবার দাবার কোথা থেকে আসছে? মরিয়ম উত্তর দিলেন, ক্বালাত হুয়া মিন ইনদিল্লাহ ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহ যাকে পছন্দ করেন, তাকে বেসুমার রিজক দান করেন। কোথা থেকে দেব, কেমন করে দেব, আমি আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এটা কোরআন। আমার মুসলমান ভাই, আল্লাহ রুজি দান করেন। যাদের বিশ্বাস হয় না, সকালবেলায় উঠে জলঙ্গি ম্যান রোডে চলে যাবেন বাজারে, সকালবেলায় উঠে দমকল বাজারে যাবেন। 100টা বড় লোক, 100টা কোটিপতি আন্ডার প্যান্ট পরে ছুটছে, 600 গয়কার র। ডাক্তারে বলেছে 3 কিলোমিটার হাঁটবি। কোটিপতি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত 10 লাখ টাকা ইনকাম করছে দোকানে বসে, ব্যবসায়ী বসে। কিন্তু যখন রাতের বেলায় বাড়ি পৌঁছাচ্ছে, ডাইনিং টেবিল, আপনি গরিব মানুষ, ডাইনিং টেবিল নাই, সে ডাইনিং টেবিলে বসেছে, কিন্তু যখনই খেতে গেছে পুরা রুটি আর করেলা ভাজি। কথাটা বুঝতে পারেননি? ডাক্তারে নিষেধ করে দিয়েছে। এইরকম লম্বা রিপোর্ট বার করেছে রক্তর, 450 সুগার, 430, খালি পেটে। ডাক্তার বললে তুই তো মরে যাবি। স্যার কি কি খাবো? বলে ধর আমি লিস্ট করে দিচ্ছি। সকালবেলায় উঠে 1 কাপ বিনা চিনির লাল চা, বিনা চিনি। আপনি জিজ্ঞেস করুন যাদের সুগার হয়েছে, ভাই বিনা চিনির চা ভালো লাগে? বলবে দারুণ লাগে। আর আমি বলছি ছাগলে মুখ দেবে না। 9টার সময় একটা পোড়া রুটি খাবি, তার সঙ্গে ভেন্ডি ভাজি নাইলে করেলা ভাজি। বললে স্যার গরুর মাংস? বলে ছুতে পাবি না। মুরগি? বললে ধারে পাশে যাবি না। খাসি? বলে স্বপনে ভাববি না। কি খাবো স্যার? দুপুর বেলায় 1 কাপ মাপা চালের ভাত খাবি, তার সঙ্গে করেলা ভাজি খাবি, শাকসানা, করেলা ভাজি, শসা, এগুলো খাগা। বিনা চিনি চাটা ভালো এই জন্য লাগে, সুগার হয়েছে বলে। যদিও রোগটা আল্লাহ দেয়া কি নিয়ামত, রোগ আল্লাহ দেয়া নিয়ামত। আমি আপনাদেরকে বুঝাচ্ছি রুজি আল্লাহ কিভাবে মাপে, শুনেলেন? ডাক্তারকে বললে স্যার আর কি খাবো? এক মুঠো সাদা চিড়ে ভাজা খাবি। 9টার সময় জলঙ্গি বাজারে তোমার কর্মচারী দোকানে গাড়ি লোড করে, রডগুলো চাপিয়ে দেয়, সিমেন্ট লোড করে, সব হয়ে গেছে। বেলা 12টায় হোটেলে গিয়ে বসেছে। কি কি খাবো? কি কি লিবেন দাদা? বলে কিমা দে, ভুনা দে, চপ দে, আর মাংস দে, মাখিয়ে খেয়ে। কথাটা বুঝতে পারেননি? রুজির মালিক আল্লাহ। আল্লাহর কসম করে বলছি, যাদের কাছে আল্লাহ পয়সা দিয়েছে, যাদের কাছে দেয়নি, যারা মনে করছেন হুজুর আমরা রোজ আনি রোজ খাই, মমিন হয়ে যাও। আল্লাহর কসম করে বলছি, নবীজির হাদিস শুনে নাও, চোখ দিয়ে পানি পড়বে। আমার নবী বিশ্ব নবী বললেন, একজন মালদার মমিনের থেকে একজন গরিব মানুষ, মমিন ব্যক্তি
500 বছর আগে জান্নাতে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আপনি গরিব কিন্তু মুমিন, রোজ আনেন রোজ খান, কিয়ামতের দিনে আল্লাহর কসম এক একটা টাকার হিসেব আমার আল্লাহ নিবেন। ওই জন্য মসজিদের উজুখানায় কি লেখা থাকে? কথা বলে না, পানি কম খরচ করুন, লেখা থাকে না? থাকে না কেন? আপনি, আমাদের দেশের লোকের অনেক খারাপ অভ্যাস আছে, উজু করছে, পাশে দু বন্ধু মিলে উজু করছে, কল খোলাই আছে, ও হাতের মধ্যে উজুছে। আজকে তুই গেছিলি বহরমপুর, গল্প করতে লাগলো, কল খোলা রইল না। তুমি এক কাদরা পানি বিনা কারণে নষ্ট করতে পারবেন না, তারও হিসাব আমার আল্লাহ নিবেন। তো যে আল্লাহকে বলবে আল্লাহ আমি রোজ এনেছি, রোজ খেয়েছি, শেষ হয়ে গেছে, তার হিসেব খুব কম হবে, শেষ। যে কোটিপতি, অনেক গরিব মানুষ মনে করেন আমাদের দেশের সব থেকে ধনী হচ্ছে মুকেশ আম্বানি, পৃথিবীর এশিয়া মহাদেশের 10টা বড় লোকের মধ্যে উনি একজন। বাড়িতে খালি 4,500 কর্মচারী আছে, 800টা কর্মচারী আছে বাড়িতে। 4,500 কোটি টাকা খরচ করেছে বাড়িটায়, 4,500 কোটি, হেলিপ্যাড বাড়ি। আমি তার বাড়ির সামনে দিয়ে অনেকবার পেরিয়ে গেছি গাড়ি নিয়ে, মুম্বাইয়ে। সে খায় কাঁটা চামচে, বড় কষ্ট লাগে। তার চামচটা সোনার, আপনার চামচটা স্টিলের। তার প্লেটটা সোনার, আপনার প্লেটটা স্টিলের। কিন্তু আমি বলে যাই, আল্লাহ মাল দুজনকে দেয়। কজনকে বললাম? দুজনকে। এক বেঈমান কাফেরকে দেয়, তার মাল তাকে জাহান্নামে টেনে নিয়ে যাবে। আর একটা মুমিনকে আল্লাহ মাল দেয়, তার ঈমান, তার মাল যদি দিনের উপরে খরচ হয়, সেই মালই তাকে জান্নাতে নিয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই মাল তাকে জান্নাতে নিয়ে যাবে। আপনি চলুন। ওই জন্যে কোরআনে আছে, ইন্নাল মুবাদ্দিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। আমরা চোখে দেখতে পাই, অনেক ধনী ছিল, গরিব হয়ে গেছে, দেখতে পাই না? পাই না? পয়সা ছিল, আজকে নেই। আমার এলাকায় চলুন, আমার বর্ধমানে 150 বিঘে জমির মালিক, আমার চোখে দেখতে, আমি দেখেছি আমার জ্ঞানের সময়, যে 150 বিঘে জমি, তার এখন তাদের 1 কাটা জায়গা নাই, তাদের ছেলেরা চায়ের দোকানে কাপ ধুচ্ছে। তার নাম আল্লাহ। তার নাম কি? আল্লাহ। কেন কারেন? শুনেলেন, কোরআনে বললে ইন্নাল মুবাদ্দিরিন কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানা শাইতানু লিরাব্বিহি কাফুরা। যারা অপব্যয়কারী, কোরআন বলছে তারা হচ্ছে শয়তানের ভাই। অপব্যয় কাকে বলে? শুনেলেন, মসজিদ, মাদ্রাসা, গরিব, এতিম, মিসকিন, ইসলাম, এই পেছনে যদি দিনের ওপরে খরচ করেন, সেই টাকার হিসেব আমার আল্লাহ নিবেন না, বরঞ্চ কিয়ামতের দিনে বদলা দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। অপব্যয় মানে শুনেলেন, আল্লাহ আপনাকে মাল দিয়েছে, খরচ করছেন কোথায়? খরচ আপনি করছেন মেয়ের পেছনে, জিনাকারীতে, খরচ করছেন মদের পেছনে, খরচ করছেন গাঁজার পেছনে, খরচ করছেন লটারিতে, খরচ করছেন জুয়ায়, খরচ করছেন ইসলাম বিরোধী কাজে, কোরআন বিরোধী, রাসূল বিরোধী কাজে। তারা হচ্ছে শয়তানের ভাই। শয়তান জান্নাতি না জাহান্নামী? বাবা, জাহান্নামী। তার ভাই যারা হবে, তারা কখনো জান্নাত পাবে? পাবে না। আল্লাহ তখন মালগুলো কেড়ে নেয় তাদের কাছ থেকে। তা না হলে সওয়ালই উঠে না একটা মুমিনের কাছ থেকে আল্লাহ মাল কাড়বে।